হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো সকালবেলায় বৃষ্টি নেমে গেছে আর আমানকে রেডি করে দিয়েছি স্কুল নিয়ে যাব বলে। তারপরে যে বৃষ্টিটা থামবে তারপর তো যাব। আর এইদিকে আমান অধীর আগ্রহে জানালার দিকে তাকে, ও তো খুব খুশি কারণ স্কুল যেতে হবে না। তো সেই জন্য আর কি আমি তো বললাম যে এত খুশি হয়েও লাভ নেই, তোর খুশিটা বেশিক্ষণ থাকবে না, স্কুল তোকে যেতেই হবে। তো স্কুলে চলে গিয়েছিল, ওর আব্বু দিতে গিয়েছিল। তারপরে স্কুলে আমি আনতে গিয়েছিলাম, ওর ছুটি টাইম হয়ে গেছে। এরপর আমি দাঁড়িয়ে আছি, একে একে গার্জেনদেরকে মানে একে একে বাচ্চাগুলোকে গার্জেনের হাতে দিচ্ছে। তো আমারও লাইনে দাঁড়িয়ে আছে, আমার সমানে মা মা করে চেঁচিয়ে যাচ্ছে। তো ম্যাডাম ওদের ক্লাসের ম্যাম শুনেছে, তো বলছে আমি দেখতে পেয়েছি তোর মা আছে, আমি ঠিক দেবো। সমানে মা মা করে দেখছে। আসলে ক্লাসে যতই এক কাছে থাক, মানে আলাদা থাক মায়ের কাছ থেকে, একবার যদি দেখতে পায় তো মাকে তো খুঁজবেই। তো স্কুল আসার পর আমি সারাদিন কিছু সেরকম শেয়ার করিনি, এটা দুদিনের ব্লগ আছে, যেহেতু আমি কালকে ব্লগ দিইনি সেই জন্য। তো এই যে আমান একটা অন্যায় করেছে সেই জন্য ওর আব্বু বকাবকি করছে। তো তারপরে আমি সেদিন আর কোনো ব্লগ শেয়ার করিনি। পরের দিন সকালে এই যে রান্না বান্না একটু শেয়ার করছি, করলা ভাজা, এদিকে ভাত, আর এইদিকে রান্না হচ্ছে ঝিঙে আলু পোস্ত। তো এই ঝিঙে আলু পোস্তটা আমার যা রান্না করছে সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো ঝিঙে আলু পোস্তটা ফুল রেসিপিটা আর শেয়ার করিনি, কোনো একদিন করে দেবো। তো সেই দিন আমি সারাদিন কোনো ব্লগ দিতে পারিনি, মানে কি বলবো, শরীরটা খুব খারাপ করছিল, সেই জন্য আর কি পুরো দিনটা আমি কোনো ব্লগই দিতে পারিনি। শুধু ওই আমানকে স্কুল থেকে মানে দিতে যাওয়ার সময় আর ওই আনতে যাওয়ার সময়। আর যেটা বলছিলাম, আমান একটা অন্যায় করেছে বলতে, আমাদের পাড়ার একটা পাশের বাড়ি একটা বাচ্চাকে মেরেছিল, সেই জন্য ওর আব্বুকে বলেছিলাম, বকাবকি করছিলাম। তো রান্না করে খাওয়া দাওয়া করার পর বিকেলবেলায় আমি যাচ্ছি ডাক্তারখানা, কারণ হচ্ছে এখানে একটা হোমিওপ্যাথি ডাক্তার বসেন, সেই ডাক্তারকে আমার আব্বা দেখায় আর কি। আমার আব্বা ওই ডাক্তারের কাছে ওষুধ খায়। আব্বার না কিডনিতে স্টোন আছে, তো সেই স্টোনটা আর কি কিডনির থেকে মূত্রনালীতে আটকে আছে, তো সেই জন্য আর কি এই হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে। তো মানে ব্যথাটা আরও অতিরিক্ত হচ্ছে, সেই জন্য আমি বললাম যে তুমি তাহলে একবার দেখিয়ে যাও ডাক্তারটাকে। তো সেই জন্য আব্বা বললো ঠিক আছে তুই আয়, কেননা ওই যে ডাক্তারের কাছে একটা কার্ড, যেই একটা সিরিয়াল নাম্বার থাকে, সেই সিরিয়াল নাম্বারটা না আমার ফোনে ছবি তোলা আছে, কার্ডটা আব্বার কাছে নেই। সেই জন্য আব্বা বললো তাহলে তুই আয়। তো আমি আগে এসে দাঁড়িয়ে রয়েছে, আব্বাকে ফোন করছি কিন্তু সুইচ অফ। আমি আবার ভাবছি যে কোথায় গেল, আবার অনেকক্ষণ ওয়েট করার পর তারপর দেখছি আব্বা এলো। আব্বা তো বর্ধমানেই কাজ করে, কাজ সেরে তারপরে আব্বা এলো, এই যে ওষুধ নিচ্ছে। আর এইটা একটা হোমিওপ্যাথি ডাক্তার, খুব ভালো ওষুধ দেন, অনেকেই দেখান এনার কাছে। আর এই একটু লেট হয়, আমি জানি না, এই হোমিওপ্যাথি ডাক্তারদের অনেক কোয়েশ্চেন থাকে, এই যেমন সকালে মেজাজ কেমন থাকে, কি খেতে ভালো লাগে, আইসক্রিম মানে ঠান্ডা খেতে ভালো লাগে না গরম খেতে ভালো লাগে, অনেক ধরনের কোয়েশ্চেন। কারণ আমিও তো নিজে হোমিওপ্যাথি ডাক্তার একবার দেখিয়েছিলাম, আমারও কিডনিতে স্টোন ছিল। তো আমি এই ডাক্তারের কাছে দেখিনি, আমি পাশের গ্রামে একটা ডাক্তার আছে, তো ওখানে দেখিয়েছিলাম। তো আমি জানি হোমিওপ্যাথি ডাক্তারদের অনেক কোয়েশ্চেন থাকে। তো যাই হোক কোনো কারণে হয়তো করেন, আমি সেটা জানি না। আর এই এতগুলো ওষুধ আমার আব্বাকে দিয়েছে। তো ওষুধ দেওয়ার পর আব্বা তো বাড়ি চলে গিয়েছিলো। তারপরে এইদিকে আমরা চলে যাচ্ছি একটু বাজার, কারণেই যাচ্ছি আর কি, দরকারেই যাচ্ছি। আসলে আমি জুতো কিনবো, তো সেই জন্যই যাচ্ছি। আর অনেক দিন বাজার তো যাওয়া হয় না, আর অনেক দিনই যাইনি, মানে আমরা আগে প্রায় যেতাম সন্ধ্যাবেলায়, কিন্তু
এখন মানে ধরতে গেলে যাওয়া ছেড়েই দিয়েছি। তো অনেক দিন পর বেরোলাম, বেশ ভালোও লাগছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাও ছিল। আর এইদিকে আমাদের বর্ধমান শহর, যারা বর্ধমানে থাকো তারা তো জানো, আর যারা থাকো না, যারা জানো না, আমাদের এটা হলো বর্ধমান শহর। আমি জানি বর্ধমান বাইরেও অনেক মানুষ আমার ভিডিও দেখে, তো তারা একটু দেখুক আমাদের বর্ধমান শহরটা ঠিক কেমন। তো এদিকে চলে যাচ্ছে, আর দেখো গোলাবাগ পেরিয়েই যাবো আর কি। আর এই রাস্তাটা দেখছো পুরো লাইট এখন। আর এদিকে পুজোর প্যান্ডেলও হচ্ছে, তো পুজোর প্যান্ডেল অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, যেদিন ঠাকুর দেখতে আসবো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর এই যে স্টার মলটা উদ্বোধন হয়ে গেছে। আর এখন পুজোর টাইমে না রাস্তাটা আরও ভালো লাগে দেখতে, কারণ প্রচুর লাইট, প্রচুর মানুষজন, কি ভালো লাগে দেখতে। আমরা মাঝে মাঝে আসি, তো আগে তো ব্লগ করিনি, এবারে আমি ব্লগ অবশ্যই করব, পুজোর ঠাকুর দেখতে যাওয়ার একটা ব্লগ অবশ্যই করব। তো তারপর এখানে আমার বরের ফেভারিট হচ্ছে ডাল বড়া, আর এই যে ওদিকে লিট্টি ভাজছে। তো ও ডাল বড়া খুব পছন্দ করে, আর আমারও খুব ভালো লাগে, তবে আমার থেকে আমার বর খুব ভালো খায় আর কি। তো ডাল বড়া আর সাথে লিট্টিও নিয়ে নিচ্ছে দুটো। এই লিট্টিগুলো দেখতে এমন, কিন্তু একটা খেলেই না পেট ভরে যায়। তো এই যে লিট্টি আর ডাল বড়া নিয়ে নিলাম। তারপরে এখনও যেই কাজের জন্য যাচ্ছি সেই কাজটা এখনও হয়নি, তো আগে এগুলো নিয়ে তারপরে সামনেই দোকানটা রয়েছে, দোকানে দুটো জুতো কিনবো, কিনে বাড়ি চলে যাব। তো তারপরে রাস্তাতে দেখলাম ফুচকার দোকান। তো ফুচকা যখন পেয়েছি তো আর তো ছাড়া সম্ভব নয়, কারণ আমার মনে হয় অনেকেই পছন্দ করে কি করে না জানি না, তবে আমি পছন্দ করি যে ফুচকা না ঘরের থেকে দোকানে দাঁড়িয়ে খাওয়াটা বেশি ভালো লাগে, আমার অন্তত ভালো লাগে। আমি ঘরে অবশ্যই খেতে হয়, রোজ রোজ তো বাইরে বেরোনো সম্ভব নয়, তো ঘরে তো যখন খেতে ইচ্ছা করে তো আনতে তো দিই, কিন্তু দোকানে দাঁড়িয়ে একটা ফুচকা খাওয়া মানে বিশাল টেস্ট, আমার খুব ভালো লাগে। তো এই যে ফুচকা খাচ্ছি, আর ফুচকাটা এত টেস্ট ছিল, মানে সাংঘাতিক, কি বলবো, খুব ভালো ফুচকা ছিল। তো এদিকে আমি ফুচকা খাচ্ছি, আর ওইদিকে আমানের জন্য মানে শুধু সস, ও তো জল ফুচকা খায় না, আর ভেতরে আলুও খাবে না, শুধু ফুচকার ভেতরে সস দিয়ে দাও ও খেয়ে নেবে। তো আমরা এই স্টার মলটার অপোজিটেই আর কি ফুচকাটা খাচ্ছিলাম। তো ওর জন্য 5টা ফুচকা শুধু সস দিয়ে, ওর আব্বু বলে যে শুধু সস দাও, আর কিছু দাও না। তো এইটাই আর কি ওকে দিচ্ছে, ওটাই খায়, ও পছন্দ করে ওটাই শুধু, আর অন্য কিছু পছন্দ করে না। আর আমার তো জল ফুচকা চাই, আমার স্পেশাল ফুচকা আমার খুব একটা যে ভালো লাগে তা না, এমন নয় যে ভালো লাগে না, ভালো লাগে, কিন্তু জল ফুচকার কাছে কিছুই নয়। তো এই যে ফুচকা খাচ্ছে, আর ফুচকাটা এত টেস্ট ছিল, সত্যি খুব ভালো লেগেছে। আমার বরেরও খুব পছন্দ হয়েছে আর কি ফুচকাটা। তো চলো ফুচকাটা খেয়ে নিই, তারপরে আবার জুতো কিনতে হবে। অ্যাকচুয়ালি আমার যে মানে যে ঘরে পরা জুতোগুলো ওগুলো ছিঁড়ে গেছে, তো সেই জন্য আমি বললাম যে চলো ঘরে যখন আছো, আজকে তো তাড়াতাড়ি চলে এসেছো বাড়ি, তাহলে চলো দুটো জুতো কিনে আনি। তো জুতো কিনতে এসে আগে খাওয়া দাওয়া, পেট পুজো, মানে কি বলবো, বাইরে বেরোলেই কিছু একটা তো খেতে হবেই, কারণ বাজার যাব অথচ ফুচকা কিছু একটা খাবো না সেটা তো সম্ভব নয়, দুটো ফুচকা হলেও খাবো। তো ফুচকা খাওয়ার পরে এই যে আমার বর এরপর পে করছে, অনলাইন পে করছে। তো অনলাইন পে করার পর এই যে জুতো দোকান চলে এসেছি। তোমাদেরকে ভিডিওতে আর জুতোগুলো শেয়ার করা হয়নি, কোনো একটা ব্লগে শেয়ার করে দেবো। তো দোকানদারটার হাতে ছিল, অতটা ভালো করে বোঝা যাচ্ছে না। এই দুটো জুতো নিয়েছি, এইগুলোই, এরপর বাড়ি চলে যাচ্ছি।
ও পছন্দ করে যে আমি ওকে ভিডিওতে দেখাই। তারপরে যেগুলো এনেছিলাম লিট্টি আর ডাল বড়া, সেটাই আর কি থালাতে ঢালছি, খেয়ে নেবো। আর এগুলো না গরম গরমই ভালো লাগে। তো তোমরা তো দেখলে যে পুরো গরম গরম থাকছিল, সেই গরম অবস্থাতেই নিয়ে এসেছি। আর এইগুলো ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না, গরম গরম খুব ভালো লাগে। আর বৃষ্টির দিনে মানে বর্ষার দিনে খুব ভালো লাগে। তেলে ভাজা জিনিস এমনিতেই ভালো লাগে। আর এই যে চাটনিটা, এই চাটনিটা না দোকানদারটা ঘরে বানায়, আদা আর কাসুন্দি দিয়ে বানাই। আর সাথে একটুখানি আলু চোখা দিয়েছে। আলু চোখা একটু হলেও না আলু চোখার টেস্টটা খুব ভালো। আর এই যে ডাল বড়াগুলো আমার বর থালায় ঢালছে, তো এগুলোই খাবো। আর আমি তো এমনিতেই রাত্রে ভাত খাই না, আমি ওই ডাল বড়া খেয়েছিলাম। আমাকে লিট্টি আবার খুব একটা ভালো লাগে না, ডাল বড়াটা খাই। তো ডাল বড়াটা একটু খেয়েছিলাম, আর আমার বড়ও খেয়েছিল। আর আমান বললো আমি এখন খাবো না, ও যেহেতু ফুচকা খেয়েছে, ও বললো আমি খাবো না, আমি একটু পরে খাবো। তো এই যে আমরা খাচ্ছি। আর কি মানে ওই চাটনিটার জন্য আমার খুব ভালো লাগে, চাটনিটা এত সুন্দর বানায়, মানে কি বলবো, অনেক কিছু দেয়, আমলকি টামলকি কিছু একটা দেয়, আদা কাসুন্দি তো দেয়, তার সাথে আরও কিছু দেয়। টেস্টটা খুব ভালো, আর এমনিতে দেখতেও খুব সুন্দর লাগছে। আমি ডাল বড়া এর আগে অনেকবার খেয়েছি। আর লিট্টিটা আমার বর কিন্তু আমাকে খাওয়া শিখিয়েছে, কারণ ও ভালো লাগে, মানে ওর তো ভালো লাগে এটা, আর ও প্রায় আনতো। তো আমি প্রথম খুব একটা খেতাম না, তারপরে ওর কাছ থেকে নেওয়ার পর আমি একটু করে খাওয়া শিখেছি। আর ও আমার বর ওটাই বলছে যে দারুণ হয়েছে, তুমি একটু খেয়ে দেখো। কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমি শুধু ডাল বড়াটাই খাচ্ছি, মানে আমি লিট্টি খুব একটা যে ভালোবাসি তা না। আর এই যে ভেতরে এটা ছাতুর পুর দেওয়া আছে। তো চলো ভিডিওটা আর বাড়াবো না, এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল আমান ব্লগ। এখনকার মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করো। চলো টাটা। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করো।